কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাক দিবে, ও আলেম তুমি কেন ইলম শিখছিলাম? সে বলবে, আল্লাহ আমি ইলম শিখছিলাম মানুষের কাছে ইলম বিতরণ করার জন্য, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে তোমার বাণী পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, তুমি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য না, তুমি মানুষের কাছে ইলম বিতরণের জন্য না, তুমি বরং বড় আলেম হইছো, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, পীর মাশায়েখ ওলিয়া উলিয়া বলবে। এই জন্য তুমি আলেম হইছো, আলেম ইলম প্রচার করছো। তুমি যেই জন্য করছিলা সেটা তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছো। তোমাকে মানুষ আলেম বলে, প্রখ্যাত আলেমিদিন বলে, আন্তর্জাতিক মুফাসসিরিনে কেরাম বলে, তোমাকে অনেক ধরনের লকব টাইটেল দুনিয়ায় দিয়ে দিয়েছে। আজকে আমার কাছে তোমার জন্য কোনো কিছু নাই। একদম বুখারী শরীফের স্পষ্ট হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দানকারীকে ডাক দিবেন, তুমি কেন দান করছিলা বলো? সে বলবে, আল্লাহ আমি তোমার রাস্তায় দান করছি, আমি তোমাকে রাজি খুশি করার জন্য দান করছি, মসজিদের মধ্যে দান করছি, মাদ্রাসার মধ্যে দান করছি, বিভিন্ন এতিম গরিবদের জন্য আমি দান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, তুমি আমার জন্য দান করো নাই, তুমি বরং দান করছো, মানুষ তোমাকে বড় দানবীর বলবে, মানুষ তোমাকে বড় সমাজসেবক বলবে। তুমি বরং দান করছো ভোট পাওয়ার জন্য, তুমি বরং দান করছো মানুষকে আইওয়াশ করার জন্য। তুমি দুনিয়াতে যেই উদ্দেশ্যে দান করেছিলা সেই উদ্দেশ্য তোমার সফল হয়ে গেছে। আজকে আমার কাছে তোমার জন্য কোনো কিছু নাই। সবগুলো ইবাদত এমন হবে, যদি মানুষকে দেখানোর জন্য করি, যদি নিজের যশ খ্যাতি লাভের জন্য করি, যদি এইভাবে আমরা আমলগুলো করি, তাহলে এই আমল কোনো কি আসবে না, কাজে আসবে না। ভাই, হেদায়াত বড় জিনিস, হেদায়াত বড় বুঝার জিনিস, হেদায়াত বড় বড় আশঙ্কার জিনিস। হেদায়াতের উপরে থাকা চারটিখানি কথা, সবাই পারে না, সবাই ঠিক থাকতে পারে। এই জন্য কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, যার মৃত্যু যেভাবে, এই মৃত্যু আসার আগ পর্যন্ত রবের ইবাদত করতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। পীরের কথায় নামাজ ছাড়বা না, তুমি পরিবারের কথায় নামাজ ছাড়বা না, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে থাকো। তুমি এমন কোনো ওলিয়া উলিয়া হইয়া যাও নাই তোমার নামাজ লাগবে না, এমন কামেল হইয়া যাও নাই যে তুমি নামাজ ছেড়ে দিবা, এমন কিছু হইয়া যাও নাই যার কারণে তুমি ওলিয়া উলিয়ার থেকে, যার কারণে তুমি রবি রাসূল থেকে বড় হয়ে গেছো, তোমার নামাজ লাগবে না। আল্লাহ স্পষ্ট কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করো তোমার মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু পর্যন্ত আমাদের কি করতে হবে ভাই? ইবাদত করতে হবে। এমন না যে 1 মাস করলাম তারপরে ছেড়ে দিলাম, এমন না যে একদিন পড়লাম তারপরে ছেড়ে দিলাম। এমন তো হয় না যে 1 মাস খাইছি, পরের 1 মাস আমরা কি করি নাই, খানা খাই নাই। এমন হয়েছে? এমন হয়েছে বলেন? 1 ওয়াক্ত খাইছি, পরে 2 ওয়াক্ত আর খানা খাই নাই, শেষ খানা দানা ছেড়ে দিচ্ছি, এমন কিন্তু হয় না। খাবার দাবার যেমন আমাদের মৃত্যু পর্যন্ত খেয়ে যাইতে হবে, তদ্রূপ ভাবে ইবাদত বন্দিগিও আমাদের মৃত্যু পর্যন্ত করতে হবে। আর দোয়া করতে হবে, আমি যে ইবাদত করতেছি যশ খ্যাতি লাভের জন্য না, আমি যে ইবাদত বন্দিগি করতেছি এটা আমার সুনাম সুকৃতি ছড়াইয়া পড়বে এই জন্য না, এবং গর্ব অহংকারও করা যাইব না। মৃত্যু পর্যন্ত আমার কইরা যাইতে হবে। যদি এর উপরে থাইকে আমি মৃত্যুবরণ করতে পারি যে আমি ইবাদত বন্দি করছি, কোনো নাফরমানি করি নাই, গুনাহ করি নাই, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তারপরে একজন মানুষ বলতে পারে যে আলহামদুলিল্লাহ আমি কি হয়েছি, সফল হয়েছি। তারপরে একজন মানুষ কি করতে পারে? বলতে পারে যে আলহামদুলিল্লাহ আমি কি হয়েছি, সফল হয়েছি। এমন এক কথায় ঈমান চলে যাইতে পারে। মৃত্যুর আগ মুহূর্ত কেউ বেঈমান হয়ে কি করতে পারে ভাই? মারা যাইতে পারে। এজন্য সদা সর্বদা সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপরে থাকার, তাহলে আমাদেরকে কি করতে হবে? দ্বীনের উপরে থাকতে হবে। এজন্য কোরআন হাদিস সব কিছু আমাদের সামনে আছে, কোরআন হাদিস সব কিছু আমাদের সামনে আছে, আলেম ওলামারা আমাদের সামনে আছে। এই তাদের থেকে আমাদের এগুলো শিখতে হবে। রিজালুল্লাহর সুহবত নিতে হবে। কার সুহবত নিতে হবে ভাই? রিজালুল্লাহর সুহবত নিতে হবে। রিজালুল্লাহর সুহবত নিতে হবে। রিজালুল্লাহ মানে যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, তাদের সাথে আমাদের সম্পর্ক গড়তে হবে।
তাদের সাথে আমাদের কি করতে হবে ভাই? কথাটা ভালো করে বুঝেন, তাদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। আমরা অনেকে এমন হয়, আমরা মসজিদে 5 দিন নামাজ পড়ি, 6 দিন নামাজ পড়ি, 10 দিন নামাজ পড়ি, এমনও হয় 1 মাস আমরা কি করি? নামাজ পড়ি, এরপর আবার আস্তে আস্তে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে মসজিদ থেকে দূরে নিয়ে যায়। এমন হয় না? এমন হয়, অনেকের এমন হয়। ভাই আমরা তো মানুষ, আমাদের ভিতরে তো ভয় আছে, আমাদের ভিতরেও তো, যেহেতু মুসলমান, আমাদের ভিতরেও তো ঈমান আছে। এমন হয় মাঝে মাঝে গভীর রজনীতে আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত হয়। এমন বড় বড় ঘটনা আমাদের প্রত্যেকের সামনেই তো আসে, বিপদ আপদ বালা মুসিবত, যে আল্লাহ রব্বুল আলামিন একদম কুদরতি হাতে মানুষকে রক্ষা করে নিয়ে আসে। তখন তার ভিতরে কিন্তু ভয় আসে। আসার পরে দেখা যায় আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আমরা মসজিদে আসি, আসার পরে আবার আমরা মসজিদ থেকে দূরে সরে যাই, আবার আমরা ইবাদত বন্দিগি থেকে দূরে সরে যাই। এটা কেন হয় জানেন? রিজালুল্লাহর সাথে, অর্থাৎ আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে, আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে। আরো যদি আপনাদের ভাষায় বলি, আমাদের একজন কোচার না থাকার কারণে, কোচ না থাকার কারণে। আপনারা খেলাধুলা বুঝেন, ক্রিকেট বুঝেন, ফুটবল বুঝেন, এই যে বড় বড় খেলোয়াড়রা যে খেলে, তারা তো আর কম খেলা পারে, কি বলে? তারা খেলা পারে দেখেই তো তাদেরকে বড় বড় জায়গায় নিয়ে যায়। বিষয়টা এমন না, তারা ভালো খেলা পারে এই জন্য তাদেরকে কি করে ভালো জায়গায় নিয়ে যায়। তারপরেও কিন্তু তাদের জন্য আলাদা একজন কোচ রাখে না ভাই? লক্ষ লক্ষ, আপনারা যারা যুবক তারা বুঝবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের জন্য আলাদা কোচ রাখে, শিক্ষক রাখে, প্রশিক্ষক রাখে। সে এসে ভুল ধরায় দেয় যে এমনি খেলবা, এমনি করবা, তাহলে তুমি ভালো খেলতে পারবে। তো ভাই খেলার জন্য কোচ আছে, ব্যবসার জন্য কোচ আছে, চাকরি বাকরির জন্য কোচ আছে, পড়াশোনার জন্য কোচ আছে। সব জায়গায় যদি আপনার শিক্ষক থাকে, আপনার আমলের জন্য, আপনার ইবাদতের জন্য আপনার কোচ করি। আমল ইবাদত সংশোধন করতে হইলে, ইবাদত শিখতে হইলে, নামাজ রোজা শিখতে হইলে, দিনের সাথে লেগে থাকতে হইলে, সম্পর্ক করে থাকতে হইলে, আপনি একজন রিজালুল্লাহর সাথে আপনার কি থাকতে হইব? সম্পর্ক থাকতে হইব। একজন আল্লাহওয়ালা বুজুর্গ এরকম কোচ দইরা তার কাছে গিয়ে আপনি কি করতে হইব? শিখতে হইব। যদি তার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান, আপনি দিন ধর্ম থেকেও দূরে আস্তে আস্তে চলে যাবেন। এজন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। হে ঈমানদারগণ, তোমরা কোচের সাথে সম্পর্ক রাখো। হে ঈমানদারগণ, তোমরা রিজালুল্লাহর সাথে সম্পর্ক রাখো। হে ঈমানদারগণ, তোমরা একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে তোমরা কি রাখো? সম্পর্ক রাখো। তাহলে এই যে আমাদের অবস্থাটা হয়, আমরা দূরে সরে যাই, এটা হবে না। এবং মৃত্যু পর্যন্ত আপনি ইবাদতের সাথে লেগে থাকতে পারবেন, ঈমান নিয়ে, হেদায়েত নিয়ে, তারপর আপনি কি করতে পারবেন? কবরের মধ্যে যাইতে পারবেন। এই আমলগুলো আমাদের করা দরকার। না হয় ভাই, আমরা যেভাবে চলি, যেভাবে হাঁটতেছি, যেভাবে চলতেছি, যেভাবে খাইতেছি, যেভাবে ফিরতেছি, এগুলো কোনো মুসলমানের জীবন না, এগুলো কোনো ইসলামী জীবন না, এগুলো আমাদের হেদায়েতের জীবন না, এগুলো আমরা নিজেদের মন গড়া জীবন, এগুলো কোনো সুন্নতি জীবন না, এগুলো কোনো কোরআন হাদিসের জীবন না। আমাদেরকে পরিবর্তন হয়ে সুন্দর করে মুসলমানের জীবন যাপন করতে হবে, সুন্নতি জীবন যাপন করতে হবে, কোরআন হাদিসের জীবন যাপন করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপরে থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ঈমান অবস্থায়, হেদায়েত অবস্থায়, দ্বীনে থাকার অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই কবুল জুমা চাইতে গেছে।